শেরপুর জেলা শাখার সম্মানিত যুগ্ম আহ্বায়ক, শেরপুর সদর থানার নবনির্বাচিত সদস্য সচিব শ্রদ্ধা জনাব সাইফুল ইসলাম সাইফুল ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। জাতীয়তাবাদী দল শেরপুর জেলা শাখার সম্মানিত নেতা, আমাদের পরম শ্রদ্ধেয় শেরপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য শ্রদ্ধা জনাব সাইফুল ইসলাম স্বপন ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। জাতীয়তাবাদী দল বিএনপি শেরপুর জেলা শাখার সম্মানিত সদস্য আমাদের শ্রীবর্তীর গর্বিত সন্তান প্রফেসর জনাব সাইফুল ইসলাম তালুকদার ভাই সহ জাতীয়তাবাদী দলের জেলা শাখার সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল শ্রীবর্তী উপজেলা শাখার বিভিন্ন ইউনিট থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ সকলকে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। নেতৃবৃন্দ, আমাদের 10টা মিনিট দেরি করে আসার কারণে কিন্তু আমাদের এত ধৈর্য ধরে বসে থাকতে হয়েছে। আমি সর্বপ্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের জেলা বিএনপির সংগ্রামী সাবেক আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক, উনি কিন্তু আমাদেরকে মাগরিবের পরে সময়টা নির্ধারণ করে দিয়েছিলেন, কিন্তু আমরাই কিন্তু আসতে পারি নাই। মাগরিবের সকলে একত্রিত হবে, সেই জন্য এই অনাকাঙ্ক্ষিত ত্রুটির জন্য ধৈর্য ধরে যারা বসে থাকছেন, আমাদের এই অনাকাঙ্ক্ষিত ত্রুটির জন্য আমি সকলের পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করতেছি যে আমাদের এই প্রোগ্রামটা দেরি করে শুরু করার জন্য। আমি বেশি কথা বলবো না, শুধু এইটুকুই বলি, আমরা আজকের শুভেচ্ছা জানানোর জন্য এসেছি। আমরা নতুনভাবে আজকের এই শেরপুর জেলা কমিটি, শেরপুর সদর এবং শহর কমিটি যেভাবে নতুন আঙ্গিকে গঠন করে দিয়েছে, সেই জন্য শেরপুর জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, সদস্য সচিব সহ সকল নেতৃবৃন্দকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে এত স্বচ্ছতা এবং পরিমার্জিত একটি কমিটি তারা উপহার দিয়েছেন। সেই জন্য আমরা মনে করছি তৃণমূল নেতাকর্মী আমরা তাদেরকে উৎসাহ দেওয়া দরকার, তাদেরকে শুভেচ্ছা জানানো দরকার। সেই জন্য শ্রীবর্তী উপজেলার পক্ষ থেকে যেদিন শেরপুর জেলা বিএনপি গঠিত হয়েছিল সেদিন কিন্তু আমরা আজকে যিনি আহ্বায়ক উপস্থিত রয়েছেন তার উপস্থিতিতে তার বক্তব্য শুনে আমরা খুব খুশি হয়েছিলাম যে উনি আমাদের মাঝে বলেছেন স্বচ্ছ এবং পরিচ্ছন্ন কমিটি দিবেন। উনি প্রারম্ভেই সেই কাজটি শুরু করেছেন। আমরা মনে করেছি বিগত দিনে যারা ছাত্র রাজনীতি করেছে, বিগত দিনে যারা ত্যাগী রয়েছে, বিগত দিনে যারা আন্দোলন সংগ্রাম করেছে, সেই সমস্ত পরীক্ষিত মানুষদের কিন্তু উনি আজকে ওনারা কমিটি উপহার দিয়েছেন। এই কমিটি থেকে আশ্বস্ত হয়েছি, আমরা এই কমিটি থেকে আনন্দিত, উদ্বলিত। আমরাও বিগত দিনে আমরাও শ্রীবর্তীবাসী আমরা আশা করি অনেক বিলম্বে আমরাও হয়তো শ্রীবর্তীবাসী একটা সুন্দর কমিটি আপনাদের মাধ্যমে দেখবো, সেই প্রত্যাশা আমরা রাখি। সেই প্রত্যাশা রেখে আগামী দিনে যে আন্দোলন সংগ্রাম এবং আগামী 6 তারিখ এবং 5 তারিখে যে প্রোগ্রাম ঘোষণা করবেন, এখানে আমরা যতগুলো লোক উপস্থিত হয়েছি, আমি গতকাল আমাদের মাননীয় আহ্বায়ক আমি সহ আমাদের নেতৃবৃন্দ সহ আমরা এখানে কথা দিয়েছিলাম যে আমাদের কাছে যে সংখ্যক লোক আমাদের আহ্বায়ক মহোদয়, জেলা আহ্বায়ক মহোদয় আমাদের কাছে চেয়েছেন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব শেরপুরবাসীকে আমরা দেখিয়ে দিব যে শ্রীবর্তী ইউনিট থেকে সর্বোচ্চ লোক আমরা সেখানে। আজকে আপনাদের তাৎক্ষণিক উপস্থিতি প্রমাণ করে দেয় 6 তারিখ আপনার এবং 5 তারিখ শেরপুর জেলার মধ্যে আমরাই লোক নিয়ে আসার মধ্যে সবচেয়ে আমরা মনে করি। আমি জেলা কমিটির সম্মানিত আহ্বায়ক সহ সকল নেতৃবৃন্দ সহ বিশেষ করে আমাদের জেলা কমিটির সম্মানিত সাবেক আহ্বায়ক মহোদয়, সাবেক সাধারণ সম্পাদক মহোদয়, তার কাছে আমাদের অনুরোধ থাকবে শ্রীবর্তীর বিষয়ে একটু ন্যাক নজরে আপনারা দেখবেন। শ্রীবর্তীর মানুষ অত্যন্ত পরিশ্রমী, শ্রীবর্তীর মানুষ অত্যন্ত মেধাবী, কিন্তু এই পরিশ্রম এবং মেধার মূল্যায়নটুকু শ্রীবর্তীর মানুষ সবসময় কম পেয়েছে। আপনাদের সেই নেতৃত্বের মাধ্যমে, সুন্দর নেতৃত্বের মাধ্যমে, আপনাদের সেই বর্ষিয়ান রাজনীতির মাধ্যমে আপনারা শ্রীবর্তীর সংগঠনকে পরিমার্জিত করবেন এবং ভবিষ্যতে শ্রীবর্তীর মানুষকে শেরপুরের যাতে মুখ উজ্জ্বল করতে পারে সেই ধরনের একটা সংগঠন আপনারা উপহার দেবেন। সকল ইউনিটকে একযোগে শেরপুর জেলার প্রোগ্রামে আসার আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের সামনে কিছু কথা বলবেন আপনাদের শ্রীবুদ্ধির গর্বিত সন্তান জনাব আঙ্গুর কাকাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।